ওকে এভরিবডি, সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পাইথন আইডেন্টিফায়ার্স। হোয়াট ইজ পাইথন আইডেন্টিফায়ার্স? Identifiers are names that identify variables, function, modules, and classes. আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করার বা লেখার বেশ কিছু নিয়ম আছে। Very first rules for writing identifiers is identifier need to start with underscore all letters. Following characters can be either digits, letters, or underscore. তো আমি যদি ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি, আইডেন্টিফায়ার কে শুরু হইতে হবে আন্ডারস্কোর দিয়ে, লাইক হ্যালো। যেহেতু আমরা বললাম ভেরিয়েবল ইজ অলসো ওয়ান কাইন্ড অফ আইডেন্টিফায়ার্স, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যেটা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করলাম এন্ড কিছু লেটার এখানে আছে। তো এটার মধ্যে যদি আমি 7 অ্যাসাইন করি, দেন দিস ইজ ভ্যালিড identifiers or valid variables. দেন আমরা লিখতে পারি only HELLO equal to 8. This is also correct, যেটা আমার লেটার দিয়ে স্টার্ট হয়েছে। অর্থাৎ আমাকে হয় লেটার অর অর আন্ডারস্কোর এই দুটো দিয়েই আইডেন্টিফায়ারকে স্টার্ট করতে হবে। এরপরে যায়া আমরা চাইলে মাঝখানে ডিজিট অর আন্ডারস্কোর অর সো মেনি লেটার্স ইউজ করতে পারি for defining or for declaring identifiers or variables. কিন্তু আমরা যে কাজটা করতে পারি না, লাইক আমরা 9HE_equal to 10 এটা করতে পারি না। দ্যাট মিনস আমার আইডেন্টিফায়ার্স ডিজিট দিয়ে স্টার্ট হইতে পারে না। ওকে, দ্যাট মিনস দিস ইজ ইনভ্যালিড। এখন আমরা যদি সেকেন্ড রুলটা দিকে তাকাই, পাইথন আইডেন্টিফায়ার্স আর কেস সেন্সিটিভ। এটার মিনিংটা হচ্ছে আমরা যদি hello equal to 5 লিখি and capital HELLO equal to 5 লিখি, they are different. এই hello থেকে এই hello fully different. Okay, that means they are case sensitive. কোনো কারণে আমি যদি এই জায়গায় স্মল h and এখানে capital L করে দিই, similarly they are also different. এই hello আর এই hello different. Okay, দেন আমরা যদি থার্ড রোলের দিকে তাকাই, সেটা হচ্ছে ক্যান নট ইউজ কিওয়ার্ড ফর নেমিং আইডেন্টিফায়ার্স। অর্থাৎ আইডেন্টিফায়ারের ডিক্লারেশনের জন্য আমরা পাইথনের বিল্ট ইন কিওয়ার্ড গুলা ইউজ করতে পারি না। লাইক ডিএফ আমরা জানি ওয়ান অফ দ্য কিওয়ার্ডস, সো ডেফ ইকুয়াল টু 10 এভাবে আমরা লিখতে পারি না। অর্থাৎ ডেফ একটা আইডেন্টিফায়ার হইতে পারে না। ওকে, এখন আমরা যদি বলি আমার ফাংশন ডিক্লারেশন যেটা ছিল MAIN followed by parenthesis and colon, এখানে আমার আইডেন্টিফায়ার কোনটা? এখানে এই যে আমার ফাংশনের নামটা, এটাই হচ্ছে আমার আইডেন্টিফায়ার। ওকে, সিমিলারলি গোস ফর ক্লাসেস। তো আমার ক্লাসের যে নাম সেটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার এন্ড সো অন। এখন আমরা ওয়ান অফ দা আইডেন্টিফায়ার্স যেটা হচ্ছে ভেরিয়েবল, সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। যেহেতু ভেরিয়েবলস আর অলসো ওয়ান অফ দ্য আইডেন্টিফায়ার্স, তো আইডেন্টিফায়ার ডিক্লারেশনের যে রোল ভেরিয়েবলের জন্য সেম রোল প্রযোজ্য হবে। এখন আমরা যদি বোঝার চেষ্টা করি হোয়াট ইজ ভেরিয়েবলস। ভেরিয়েবলস হচ্ছে যার মান ভেরি করে, অর্থাৎ হোয়ার ভ্যালু ক্যান বি চেঞ্জড। ওকে, এন্ড এট দ্য সেম টাইম আমরা বলতে পারি হোয়ার উই ক্যান assign or
স্টোর ভ্যালুস। ওকে, এটা হচ্ছে পাইথনে ভেরিয়েবলস। তো পাইথনে ভেরিয়েবলস ডিক্লারেশনের রুলসটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যে আইডেন্টিফায়ার ডিক্লারেশনের রুলস দেখলাম, এক্সাক্ট সেম। তবে আমি এই যে লিখলাম যে এটার ভ্যালু চেঞ্জ হতে পারে, এটা দ্বারা কি বুঝাইলাম? লাইক আমি যদি HELL ও ইকুয়াল টু 5 লিখি, তার মানে এই যে 5, এই ভ্যালুটা আমি এই হ্যালো নামক ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম, বা মেমোরিতে আমার জন্য কিছু জায়গা বরাদ্দ করলাম যেটার পরিচয় হচ্ছে হ্যালো, এবং তার মধ্যে এই 5টা আমি রাখলাম। এখন কোনো কারণে আমি যদি এর পরের লাইনে এসে হ্যালো ইকুয়াল টু 7 করে দিই, তাহলে মেমোরিতে ওই জায়গায় আমার ওই হ্যালোটা রিপ্লেস হয়ে যাবে 7 দ্বারা। অর্থাৎ আমার এই 5টা হারাই যাবে বলতে গেলে মেমোরি থেকে। মেমোরির ওই পোর্শনে যেটার পরিচয় আমি বলতেছি হ্যালো, সেটা 7 দ্বারা রিরাইট হয়ে যাবে বা রিপ্লেস হয়ে যাবে। তো ওই কারণেই বলতেছি যার ভ্যালু চেঞ্জেবল বা ক্যান বি চেঞ্জড, তাকে আমরা বলতেছি ভেরিয়েবল। সো আশা করি বোঝা গিয়েছে কিভাবে আমরা আইডেন্টিফায়ার চিনবো, কিভাবে আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করবো, এন্ড এট দ্য সেম টাইম আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এবং কেন সেটাকে ভেরিয়েবল বলা হচ্ছে। That's all for today. Thank you so much. Hope to see you in next video. Till then, bye bye.